অরূপ, কিছু জানতে পেরেছিস? সঙ্গে সঙ্গে সে খুলে ফেললো খামটা, আর খামটা থেকে বেরিয়ে এলো। এখন আপনারা শুনবেন রহস্যে ভরা খাম। লিখেছে সৌম্য। সেদিন সকালটা ছিল অন্য দিনের মতোই, কিন্তু দোকানের সামনে পড়ে থাকা সেই পুরনো খামটা খোলার পর থেকেই সব কেমন যেন বদলে গেল। খামটা হাতে নিয়ে ভাবলাম হয়তো কোনো ভুল হচ্ছে। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভাসছিল রূপার নাম। এই অরূপ, কিছু জানতে পেরেছিস? রূপা হলো আমার ছোটবেলাকার বান্ধবী। সে এমন একজন মানুষ যার কৌতূহল সবসময় অদ্ভুত জিনিসের দিকে থাকে। আজ দুপুরে তোর দোকানে আসছি, অপেক্ষা কর আমার জন্য। রূপার কথায় আমি বেশ চিন্তায় পড়লাম। রূপা সবসময় এমন কিছু নিয়ে আসে যা আমার মাথা ঘুরিয়ে দেয়। এর মধ্যে খামের ভিতরে কি আছে সেটা জানারও ইচ্ছে হচ্ছিল, কিন্তু অপেক্ষা করার সিদ্ধান্ত নিলাম। বিকেল 3টে বাজতেই রূপা দোকানে ঢুকলো। সাথে ছিল আমাদের আরেক বন্ধু তুষার। তুষার বরাবরের মতোই শান্ত এবং ধৈর্যশীল। সে সবসময় কিছু করার আগে 10 বার ভাবে। খামটা দে তো দেখি। আমি ওর হাতে খামটা তুলে দিলাম। সঙ্গে সঙ্গে সে খামটা খুলে ফেলল, আর তার ভিতর দিয়ে বেরিয়ে এলো একটা ছোট্ট কাগজের টুকরো। তাতে শুধুমাত্র একটা ঠিকানা লেখা ছিল, 42 পুরনো শহর রাস্তা, সন্ধ্যা 6টায় এসো। অরূপ, এটা কোনো খেলা বলে তো মনে হচ্ছে না। খুব অদ্ভুত ব্যাপার। কে তোকে এই খামটা পাঠালো, আর কেনই বা পাঠালো? রূপা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে বলল, চল যাওয়া যাক, আমাদের জানতেই হবে সেই পুরনো শহরে এমন কি আছে। আমি কিছুটা দ্বিধায় ছিলাম, কিন্তু রূপা আর তুষার রাজি হলো দেখে আমিও রাজি হলাম। সন্ধ্যা 6টায় আমরা 3জনই রওনা দিলাম সেই খামে লেখা পুরনো শহরটির দিকে। শহরটা অনেক দিন ধরেই পরিত্যক্ত হয়ে পড়ে আছে। সেখানে এখন কেবল অন্ধকার আর নীরবতাই বাস করে। আমরা যখন ঠিকানায় পৌঁছালাম তখন চারিদিকে ফাঁকা আর ঘুটঘুটে অন্ধকার। একটা পুরনো ভাঙাচোরা বাড়ির সামনে রূপা দাঁড়িয়ে বলল, এটাই হলো সেই খামে লেখা বাড়িটা? আমি বাড়িটার সামনে দাঁড়িয়ে আবার জিজ্ঞাসা করলাম, তোরা নিশ্চিত তো? আমার এটা কিন্তু খুব বিপজ্জনক বাড়ি বলে মনে হচ্ছে। রূপা আমার কথা না শুনেই বাড়ির দিকে এগিয়ে গেল। তুষার আর আমি একে অপরের দিকে তাকালাম, তারপর ওর পিছু নিলাম। বাড়ির ভেতরে ঢুকতেই দেখা গেল একটা মোমবাতি মিট মিট করে জ্বলছে। বাড়িটা যেমন পরিত্যক্ত তেমনই ভয়ঙ্কর। দেয়ালের উপর রং খসে পড়েছে, আর আর মেঝেটা যেন বহু বছরের পুরনো ধুলোয় ঢাকা। দেখে বোঝাই যাচ্ছে যে এখানে বহু বছর কেউ আসেনি। কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল ঘরের মাঝে থাকা একটা ছোট্ট টেবিল, তারপরে একটি ছোট্ট বাক্স রাখা ছিল। বাক্সটা দেখে তুষার বলল, চল এটাকে খুলে দেখা যাক, যদি কিছু পাওয়া যায়। রূপা আর আমি বাক্সের দিকে গেলাম। বাক্সটার খোলার সঙ্গে সঙ্গে দেখা গেল একটা পুরনো অর্ধেক পোড়া চিঠি। চিঠিতে লেখা ছিল, তুমি যদি সত্যিটা জানতে চাও তাহলে এখানেই শেষ নয়, এটা শুধুমাত্র শুরু। আপনারা এতক্ষণ শুনলেন অল্প গল্প প্রেজেন্স রহস্যে ভরা খাম। গল্পটি পরিচালনা করেছে সপ্তক। গল্পের সূত্রধার ও অরূপের ভূমিকায় আমি সুরজিৎ, রূপার ভূমিকায় শ্রেয়া, তুষারের ভূমিকায়
গৌরব, এডিটিং করেছে সায়রী। ফিরে আসবো আবারও এক নতুন গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন। দেখা হচ্ছে পরের গল্পে। এখনকার মতো টাটা।